জাত নূরেতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা আদি নূরে পাক পাঞ্জাতন চিনলে না মন তাহারে পাপি তাপি উম্মতের পার করবেন কাল হাসরে আল্লাহ আলহামদুলিল্লাহ। কি নিয়ে আলোচনা করবো আজকে? কি আলোচনা শুনতে চাও? আরে তোরা যে ইউটিউব চালাস, এগুলির মধ্যে অনেক সময় অনেকে অনেক কিছু বলে, মানে জানতে চায়। আমার আগে জানাই দিয়েছে এগুলি, আমি তো দিন আজকে দেখতে গিয়ে দেখছি। একজনে প্রশ্ন করবো 248 নম্বর আয়াত করছে 140 নম্বর, 148 নম্বর এরকম। আরেকজনে প্রশ্ন করছে সালমান ফার্সি কি আহলে বায়াতের মধ্যে নাকি? এটার উত্তর তো দিছি একবার, সালমান ফার্সি কি আহলে বায়াতের মধ্যে কিনা। তো পাক পাঞ্জাতনের বিষয়টা একবার উত্তর দিছি, আলোচনা করছি। তো দেব আমাদের সমাজে এই ইউটিউব হইয়া ইসলামের কপালে জারুর বাড়ি আর তরিকতের মধ্যে লেদের গুবির একটা ফ্যাস লাগাইতেছে। এমন এক সময় আসবো মানুষ তরিকত উলিয়াল্লাহ বিশ্বাস করতো না। তার কারণ ইউটিউবের মধ্যে এমন কিছু আলোচনা আছে যে আলোচনা শুনলে মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে। কথা বুঝছো? ওই যে একজনে বলল, একটু সংক্ষিপ্ত করে সবটি বলে যাই, সালমান ফার্সি আহলে বায়াত, এটার উত্তর আমি দিয়ে দিছি। কি বলবো কও দেখি? মানে পিসাব বাপ, ভাইরাল হওয়ার বাপ, ইউটিউবেতে টাকা কামানোর চিন্তা, এগুলি মগজলিয়া যখন কথা বলে তখন এই দেশাই হয়। বেড়ার গেছে গাই আরানি, খুঁজতে খুঁজতে বেড়া কাহিলিয়ে গেছে। মাইয়া জিগা, বাবা গাই পাইছেন? আগো বোন, গাইতে পাই নাই। মাইয়া মার দেখছো দেখছো, মা কি কয়? বাবা আমার বোন কয়। হ্যাঁ তুমি কি কইতেছ? কারে কি কইতেছ? মায়ের বোন কইতেছ? আগো মা গরু আড়ালির হয়। কিছু কিছু এই তরিকার নাম দেওয়ার লোক আছে, এই ধরনের দশা হয়ে গেছে। কোথায় পাক পাঞ্জাতন
আর কোথায় সালমান ফার্সি? হ্যাঁ, কোথায় রানী ভবানী আর কোথায় বিছনায় মুতুনি? পাক পাঞ্জাতন আল্লাহ নিজেই, আল্লাহর হাস্তি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের নাস্তি আল্লাহ পাক স্বয়ং নিজেই। যখন তিনি ওয়াহেদে তখন তিনি আনা, আমি। যখন তিনি পাক পাঞ্জাতন জীবন মৃত্যু দান করেন, কোরআন নাজিল করেন, বিভিন্ন কিছু কথা দেন, তখন তিনি নাহনু, আমরা পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের 5 সালাত, এক সালাত পাক পাঞ্জাতনে 5টা নাম ধরছে। পাক পাঞ্জাতন একত্র হইয়া খোদার সুরত প্রকাশ করছে, সেই সুরত দেখার নাম সালাত। সেই সুরতে নিজের মন মানসিকতা চিন্তা চেতনাকে কায়েম রাখার নাম সালাত। অনেক রকমের বলা যায়, এটা বললাম। নিজ পাক জাতের সাথে সংযোগ রাখাটা সালাত। ওই সেই 5টা সালাতকে বলা হয় পাঞ্জেগানা, পাঞ্জযুগ এগানা। 5 জন আত্মীয়, মোহাম্মদ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, এই পাক পাঞ্জাতন, ইনারই হইলেন পাঞ্জেগানা। এটা এই যে মসজিদে পড়তেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এটা না, এই পাঞ্জেগানা অন্য জিনিস। তাই পাক পাঞ্জাতন এটা নিয়ে আলোচনা হয়েছে। মানে আমার শখ ভাইরাল হমো, আমার একটা বড় কিছু বলবে, সবাই বুঝো না। তাই পাক পাঞ্জাতনের মধ্যে না সালমান ফার্সিকে যোগ করছে, কারণ আছে। দেখতে হইব গোষ্ঠীটা কিরকম। 1 নাম্বার গোজামিল, হযরত আবু বকরকে রাসূল খেলাফত দেন নাই। 2 নম্বর গোজামিল, হযরত উমর দিয়েছে হযরত আবু বকরকে খেলাফত। তার সঙ্গে মদিনার আরো 30 জন সমর্থন দিয়েছে বনি সাকিদার বস্তির মধ্যে। 3 নম্বর গোজামিল, সালমান ফার্সিরে বানাইছে আবু বকরের খলিফা। 4 নম্বর গোজামিল, হযরত আবু বকরের মেয়ের ঘরের নাতি কাসেম জন্ম নিছে 37 হিজরিতে, সালমান ফার্সি ইন্তেকাল করছেন 34 হিজরিতে। ব্যবধান হলো 3 বছর। সে তার খেলাফত পায় কি তার খলিফা হলো কি করে? 5 নম্বর গোজামিল, শায়েখ আহমদ সেরহিন্দি বায়াত হয়েছে। আমি সংক্ষিপ্ত 2 কথা বলি। হযরত বাকি বিল্লার কাছে, তিনি ওয়াহেদাতুল ওজুদে বিশ্বাসী, আর সেই গুরু নীতি আদর্শ ভাঙ্গা তিনি বানাইছেন ওয়াহেদাতুল শহুদ। যখন তিনি ওয়াহেদাতুল শহুদ বানাইলেন, শহুদ ওজুদ, ওয়াহেদাল ওজুদ, 2টার একটা স্তর আছে অবশ্য, কিন্তু গুরুর আদর্শ তিনি ওয়াহেদাতুল ওজুদে মতবাদে বিশ্বাসী। বড় বড় যত ওলি আল্লাহ পৃথিবীতে ছিল সবাই ওজুদে বিশ্বাসী। তো শায়েখ আহমদ সেরহিন্দি সেই পীরের নীতি আদর্শ ভাঙ্গা তিনি ওয়াহেদাতুল শহুদ বানাইলেন। তিনি পীরের কাছে বায়াত হয়েছেন। বায়াত হওয়ার পরে 2 মাস মাত্র পীর সাহেব জীবিত ছিল। এর মধ্যে দেখা হয়েছে মাত্র 3 বার। আমাদের দেশে হেফাজতে তেতুল মোল্লা যেরকম আন্দোলন করে মাঝে মাঝে ওহাবিয়াত জঙ্গিবাদী, ঠিক শায়েখ আহমদ সেরহিন্দিও তৎকালীন যুগে ওলি আল্লাহদের বিরোধিতা করছে, সম্রাট আকবরের বিরোধিতা করছে। সম্রাট আকবরের তরিকা দিনে এলাহির বিরোধিতা করছেন। যে দিনে এলাহির নীতি আদর্শ মুজাদ্দিদের তরিকাতে হাজারো হাজারো গুণ ভালো, উন্নত, ওটা সর্বজনীন। যাই হোক, তিনি 3 বার দেখা করছেন মাত্র জীবনে গুরুর সাথে। গুরু তখন জীবিত ছিল মাত্র 2 মাস। এর মধ্যে কবে খেলাফত পাইছে আল্লাহ নবী জিবরাইলও জানে না। না জানুক, তার মধ্যে 9 লক্ষ মুরিদ 8000 খলিফা বানা ছেড়ে দিছে। কথাটা বুঝছো। 7 নম্বর গোজামিল, আহমদ বেরলভী কট্টর ওহাবি পানিপত্র যুদ্ধে যে মারা গেছিল, সেও তার তরিকার একজন পূর্ববর্তী ইমাম। কথা বুঝছো তো? বুঝতে হবে এটা এই ধরনের তরিকার খেলাফতের কুফল। তা না হইলে এই ধরনের কথা কেন যা পাক পাঞ্জাতন 6 জন। হ্যাঁ, আমি বিষয়টা আলোচনা করছি, দিগার করলাম না এই জন্য যে এই পাক পাঞ্জাতন সৃষ্টির মূল
আল্লাহর 18,000 মাখলুকাত শুধু না, স্বয়ং আল্লাহ পাক আহলাবাদ পাক পাঞ্জাতনের মধ্যে আছে। কথা বুঝছো? ওরা বলে সত্য লাভ করতে হবে। সত্য জিনিসটা কি? সত্য কি সিফাত নাকি জাত? সত্য কি গুণ না বস্তু? যদি সত্য বস্তু হয়ে থাকে তার গুণ কি? গুণ যদি বস্তু সত্য হয়ে থাকে তার বস্তুটা কি? আমার হাতে একটা কাগজ আছে নাকি? কাগজ না থাকলে বলতে পারতাম কাগজ। আমার হাতে মাউথ স্পিকার আছে, এটার গুণটা কি? শব্দ টানে, শব্দ প্রকাশ করে। তো কাজী এই আহলাবাদ পাক পাঞ্জাতন নিয়ে তারা যে কথা বলে যে সত্য, এই সত্য জিনিসটাকে বস্তুটা কি? এদের ভাষায় একটা না হয় 10টা না হয় 20টা না হয় 1000টা পীর পাল্টাও, বুঝছো না? শেখের সরের কাপড়ের মতো পছন্দ হয় না, বারবার পাল্টাও। তবু তোমার সত্য লাভ করতে হবে। সত্যটা কি? সত্য জিনিসটা কি? এটা তো বুঝা গেল। এটা তো এই বাংলার জাতীয় বেঈমান মুনাফেক জামাতিদের ভাষা। আমি একজন জামাতিকে জিজ্ঞেস করছিলাম ঢাকা টিভি সেন্টারের ডাক্তার শহীদুল্লাহ হোমিও হলের ভিতরে, যে আপনারা সত্য বলতে কি বুঝেন, সংজ্ঞাটা কি? তো জামাতিরা যে বলে সৎ লোকের শাসন চাই, তো ওরা তো ওই কথাই বলে সত্য লাভ করবে। সত্য জিনিসটা কি? আল্লাহকে লাভ করবে? এ ঘোড়ার আন্ডা? হ্যাঁ, যারা ডাকলে শোনে না, শোনে কিনা জানি না, দেখে কিনা জানি না, বলে কিনা জানি না। কথাটা বুঝছো? সত্য হলো একমাত্র একটা মানুষ, চির সত্য একটা মানুষ। মানুষের আগেও কিছু নাই, মানুষের পরও কিছু নাই। তুমি মানুষ চিনো না, তাই বুঝো না সত্য কি জিনিস। সেই মানুষ কে? যে না নূরে নূরান্বিত হয়ে গেছে, মোহাম্মদ নূরের আলোকে যিনি আলোকিত হয়ে গেছে। এই যে কথাটা বললাম মোহাম্মদ নূরের আলোকে আলোকিত, এইটাও একটা পর্দা, এইটা একটা পর্দা। সোজা কথা সংক্ষিপ্ত, আল্লাহর হাস্তি মানুষ, মানুষের নাস্তি স্বয়ং আল্লাহ নিজে। বুঝো আল্লাহ কাকে বলে, তুমি কি সত্য বুঝাইবা? এই আলোচনা করছি এটাই না, তাই এদিকে পারতেছিলাম না। আমার যদি ধরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কামিল ছিলেন না? তাহলে আবু জেহেল আবুল লাহাব তার থেকে সত্য লাভ করলো না কেন? কেন সত্য লাভ করলো না? কারণ তাদের বিশ্বাস ছিল না। যদি বিশ্বাস থাকতো তাহলে সত্য পাইতো। কথাটা বুঝছো? প্রত্যেকটা মানুষের মধ্যে মুক্তির ব্যবস্থাপত্র আছে। যাকে দেখলে, যে গুরুকে দেখলে, যে মুর্শিদকে দেখলে আমার ভিতর থেকে সে অমূল্য সম্পদ জাগ্রত হয়ে ওঠে, তিনি আমার গুরু। আর গুরু কোনোদিন বদলানো যায় না, আর গুরুই চিনে না। স্বয়ং আল্লাহ পাক নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করিয়া, হিজাবে মুহাম্মদী পড়িয়া, গুরু নাম ধারণ করিয়া ভক্তের সামনে উপস্থিত। গুরুকে দেখলে আল্লাহ দেখা হয়। গুরু আবার বদলায় কেমনে? তুমি গুরু ধরতারও নাই, তাই বদলাও 2 দিন হরে হরে, বুঝো না? এক শ্রেণী মানুষ আছে না, 2 দিন হরে হরে বিয়া করে, 2 দিন হরে হরে বিয়া করে, 4 আর ধরে আর বিয়া করে। কথাটা বুঝো? এগুলি মানুষকে পথভ্রষ্ট করার জন্য, নিজেকে জাহির করার জন্য, ভাইরাল করার জন্য এগুলি বলে। কাজী পাক পাঞ্জাতন তার সাথে সৃষ্টির কারো কোনো যুক্ত নাই, যুক্ত হইতে পারে না। এক পবিত্র সত্তা, তানাজ্জুলাতে খামসা, জাতের 5টা স্তরে প্রকাশ বিকাশ লাভ করছে জাত। সেই জাতের মধ্যে বিকাশ লাভ করে সেই পাক পাঞ্জাতন নাম ধরছেন। আল্লাহ নিজেই জাত পাক, আল্লাহ নিজেই জাত পাক। এই জাত পাকের থেকে, এই জাত পাকের থেকে রূহ নিশ্চিত হয়ে গেছেন, যা আমর নিহ বলা হয়। নাফাকতু ফীহি মির রূহি। জাতে জাতে ভিন্ন ভিন্ন নাম ধরছে রূহ। আল্লাহ কয়জন? তার জাত কয়টা? 5 জাত। কে কে এই 5 জাত?
এটা এই পানি না, এই মাটি না, এই আগুন, এই বাতাস না। কথা বুঝছো? যেই মাটিতে সরস্বতী আসা যায়, বাগদেবী আসা যায়, যেই মাটিতে জিবরাইল বাস করে, যেই মাটিতে হুসাইন বাস করে, যেই মাটিতে সহদেব বাস করে। কথা বুঝছো? কাজে মাটিও চিনতেইব। মাটি খাস নূর, মাটি খাস নূর, চিনতে পারে না। কলিমার মধ্যে যাও, ইল্লা শব্দ আছে, ওটার মধ্যে সেই খাস নূর, পাক পাঞ্জাতন, লা ইলাহা ইল্লা আল্লাহু, পাক পাঞ্জাতন। কি কয় পৃথিবীর কোন মানুষ ওই পাক পাঞ্জাতন যোগ হইতে পারে না, বুঝেই না। যারা পাক পাঞ্জাতন বুঝে না, এটা ফিরও না, ক্ষীরও না। পীর আমার বানায় কেমনে? ভক্ত গুরুর দেশে আসে, তা ঠিক আছে, ভক্ত গুরুর দেশে আছে। গুরু মানুষ কুলে বাস করে, গুরু মানুষ কুলে বাস করে, ভক্ত সাধনার হলে মানুষ কুলে আসে। গুরুর দয়া না হইলে ভক্ত কখনো সেই জায়গায় যেতে পারে না। আরে যার নাম গুরু, সেই তো সফাতে জগতের রাসূল, সেই তো জাতের জগতে আল্লাহ। তিন তত্ত্বে একত্রে মোহাম্মদ রাসূল আল্লাহ, মোহাম্মদ পাত্র, তার মধ্যে রাসূল, তার মধ্যে আল্লাহ। এক সত্তার তিন নাম, এক নূর কিন্তু এক না, এক নূর কিন্তু এক না। কিরকম এক না? যেমন বাষ্প, পানি, বরফ, এক সত্তা। তিনটার মধ্যে কয়টা সত্তা? নাম কয়টা? গুণ কয়টা? তিনটা। গুণও তিনটা। বরফ কি পানির মতো? পানি কি বাষ্পের মতো? কিন্তু তিনটার মধ্যে এক পানি বাস করে, করে না? এই তিনটা এক নূর কিন্তু এক না, বুঝা যায়? অথচ এক নূর। কাজী গুরু ফাল্টান যায় না, কথাটা বুঝো। আমার ভক্তি বিশ্বাসে তারা লাগালাম হয় না, তারা চিনি না। না হইলে আবু জাহেল আবুল আহাব নবীকে চিনত, চিনত না? গুরুর খেদমতেই আবাদত, আর কিছু না। গুরুর খেদমতটাই আবাদত। গুরুর প্রশংসা করে, এটি আবাদত। গুরুর গুণ কীর্তন করে, এটি আবাদত। গুরুকে সেজদা করছে, এটা আল্লাহর সেজদার থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। আল্লাহর সেজদা করে আজাজিল হয়েছে, কাফির হয়েছে, ওয়াকানা মিনাল কাফির হয়েছে। আর গুরু আদমকে সেজদা করে প্রশংসিত হয়েছে। গুরু সেজদা বড়, আল্লাহর সেজদা না। কথাটা খালি বুঝানোর জন্য বললাম দুইটা কথা, যে একটা আল্লাহ, একটা গুরু। নয়তো পীরেরা যাকে খোদা এক না দিত, হাকিকত নাই মুরুদু, নাই মুরুদু, নাই মুরুদু। যে পীরের জাত আর খোদার জাত এক দেখে নাই, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। সারে কি, ত্যাগ করে কি? ভিতরে বাহিরে যে চরম পরম চৈতন্যময় সত্তা তৌহিদি রূপ ধারণ করে রাখছে গুরু নিজে। কথাটা বুঝলো? দেখছো তো 3.5 হাত, গুরু 3.5 হাত না, 3.5 হাতের মধ্যেই তার সবকিছু। কথা বুঝছো? এই 3.5 হাতের মধ্যেই তার সবকিছু। মানুষের বাইরে আল্লাহর পরিচয় নাই। মানুষের বাইরে আল্লাহ নূর কাজ করে না। আল্লাহর নূর স্থির, স্থবির, স্ট্যাটিক, প্যারালাইসিস, সেটা সৃষ্টি হয়। আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি হয় মানুষ স্তরের মধ্যে এসে, এর বাইরে কোনো সৃষ্টি নাই। কথা বুঝছো? আল্লাহ হইল আন্ডা, আর আদম হলো বাচ্চা। কতটুক প্রভেদ, কোনটা দরকার? বুঝছে কি কেছি? তুমি রুটির মধ্যে খুঁজো, রুটি খুঁজে বেড়ায়, আটা গেল কই? রুটি খুঁজে বেড়ায়, আটা গেল কই? রুটি থেকে আটা বাদ দিলে থাকবে কি? হ্যাঁ,
মর্দানে খোদাগর খোদা না বাসত লেখেন খোদা জুদা না বাসত, মানুষকে খোদা কয়, মানুষ কিন্তু খোদা নয়, কিন্তু মানুষ থেকে খোদা আলাদা নয়। রুটিকে আটা কয়, রুটি কিন্তু আটা নয়, কিন্তু আটা কিন্তু রুটির থেকে আলাদাও নয়। বুঝা যায় বিষয়টা কি আমি বলতেছি? গুরু, গুরু চিনে না, চিনছে গাবতলির গরু। কথা বুঝছো? তুমি লক্ষ্য করে নূর জুলমাতের মাঝখানে গুরু বসা রয়েছে। নূর জুলমাতের মাঝখানে গুরু বসা। আল্লাহ নূরুস সামাতুল আরদ বলছে না? আরেকটা কি বলছে? আলহামদুলিল্লাহি খালাকাস সামাওয়াতুল আরদ ওয়া জালা জুলমাত ওয়ান নূর। কোরআনে বলছে না জুলমাত নূর? ওই জুলমাত নূরের মাঝখানে দেখো গুরু বসা রয়েছে, তোমাকে তরায় নেওয়ার জন্য, তোমাকে সাফাত করার, তোমাকে মুক্তির দেশে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে গুরুর দেশে নিয়ে যাওয়ার জন্য, গুরুর কোলে নিয়ে যাওয়ার জন্য গুরু ওইখানে বসা রয়েছে। ওয়াজিবুল ওজুদ ধারণ করে হিজাবে মুহাম্মদের ভিতরে গুরু বৈশা রয়েছে। তুমি কারে দেখবে, কারে ছাড়বে? তোমার তকদির ভালো হইলে চিনতে পারবে তুমি কাকে পারবে। সারা জনম, সারা জীবন গড ভগবান ঈশ্বর খোদা আল্লাহ জিহুবা পাকশিয়ান যে নামে তুমি ডাকো, যে নামে তুমি খুঁজতে থাকো, কোনোদিন তাকে পাবে না। তুমি তোমার দিকে চাইয়ে দেখো তুমি কে। যখন তুমি কে চিনতে যাবে তখন দেখবে যারা আমি সারা জনম খুঁজে আসি সে আমি নিজেই, এর বাহিরে কোচও হইবে না। কথা বুঝছো? সেই দেশটার মধ্যে তো তোমার যাইতে হয়, তো দিলের খাতরাটা তোমার একটু সরাই দিতে হয়। সরাই দিলে তাহলে সেই রূহ সূর্যের সপ্ত নূর তোমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে। তখন এই চেহারাটাকে বলা হবে ওয়াসফুল্লাহ, আল্লাহর চেহারা। ঠিক আছে? বুঝছো? অনেক কথা এখানে, অনেক কথা। যাক, এদিকে আর দেওয়া হইতেছে না, তা আলোচনা হয়েছে একবার। কাজী এটা শুনি, এগুলি যারা বিশ্বাস করে হ্যাঁ তরিকার মধ্যে এগুলি আছে, 1টা না 10টা না 20টা না, প্রত্যেক দিন ফির ফালড়াও, ঘুমের তুইটা একটা ফালড়াও, বিকালে একটা ফালড়াও। ইমানে লাগাল না হইলে কত ফালড়াইবে? বুঝো না? একটা কথা মনে করছিল, কিন্তু ব্যাঘাতের দিকে কইলাম না। এই সমস্ত এই তত্ত্ববিদরা এই ধরনের লোকই, একটু লজ্জা লজ্জা লাগে দেখে আমি কইলাম না কথাটা। হইতে যেগুলি শিখে, এই যে মজার দিতে তরিকা শিক্ষার কুফল, বিজনা তালিম তালকে না আন্তাজে একটা কইতে থাকে। পীরেরা কিছু করতে পারে না, পীরেরা কিছু করতে না গে। আচ্ছা ধরো তো যুগে যুগে নবীর আইছে না, কলিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আইছে না? এগুলো না লিখতো, এই মানুষের নামগুলি না আসতো, মানুষের নামগুলো কেন আসলো? কলিমার শেষে মানুষের নাম আসলো কেন? ওটা কেমন মানুষ? সে তৌহিদে বাস করা মানুষ। তৌহিদে বাস করে কিভাবে? যখন সে নিজেই, দেখো ফানা ফিরলে একটা কথা আছে তরিকার জগতে, ফানা ফিরলা, তুমি আল্লাহতে ফানা হইয়া যাও। এরপরে জগৎটা কি? বাঁকা বিল্লাটা কি? বাঁকা বিল্লাটা কি? তুমি তো গুরু ত্যাগ করবা, ও বাঁকা বিল্লা না যখন তো গুরু হয় না। বাঁকা বিল্লা না পৌঁছা পর্যন্ত গুরু হয় না। আরে গুরু পরিচয় দিতেছে তো দেহের মানুষটার নাম দিয়া। কথা বলছো? আসলে তো গুরু এখানে না, গুরু তো দেহদারি না, কিন্তু দেহের মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ তার হাবিব মুহাম্মদের মুখাপেক্ষী। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার হাবিবের সালাত সংযোগ করি, আমার হাবিবের সাথে অবিচ্ছিন্ন হয়ে আছে। রুটির মধ্যে যেমন আটা অবিচ্ছিন্ন হয়ে আছে, তদ্রূপ হাবিবের মধ্যে আল্লাহ অবিচ্ছিন্ন হয়ে আছে। তিনি নিজেই মুহাম্মদী সুরত ধরে বসে রয়েছেন। কাজী মুহাম্মদ রাসূল বলতেছেন, মান রায়নি ফাকাত রাল হক, যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে। এত গুরুর পরিচয়। হ্যাঁ, এই মানব রূপে যিনি, মানব রূপে তিনি, তার ঠিকানা কিন্তু এই জায়গাত না, বহু দূরে বিশ্বব্যাপী বিরাজিত অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং জানাং চরাচরং তৎপদং তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরু কি তার কথা? আমাদের কথা আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মুহিত। আমাদের কথা হলো সামিউল আলিম, আসেনি কোরআনে? ওই জায়গার মধ্যে গুরুর পরিচয় আছে। কথা বলছো? তুমি গুরুকে স্মরণ করো, তুমি গুরুকে চিনো, তারপরে স্মরণ করো। তোমাকে গুরুই চিনাই দিবে, তোমাকে গুরুই তোমাকে চিনাই দিবে কে গুরু। তুমি গুরুকে স্মরণে রাখা, তোমার কাজ গুরু করে দিবে। আর তুমি গুরুকে বলবা, তোমার কাজ তোমার করতে হবে। আচ্ছা বলছো? নাহলে গুরুর কাছে ঘোড়ার রেস করতে গেছো, তোমার ফাঁদে ঘুরা তুমি মরো, তুমি গুরুকে ভুলে থাকো। কোরআনে বলছো না যে রহমানের স্মরণ থেকে বিমুখ হয়, দূরে থাকে, বিরত হয়, অলসতা দেখায়, আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করে না, এবং সে হয় তার সঙ্গী। তুমি গুরুকে স্মরণ করো, গুরু তোমার চিনাই দেবে গুরুটাকে। এই দরবারে অনেকে চিনো গুরু কাকে বলে। কথা বলছো? তুমি দেখো, তুমি যখন গুরুকে স্মরণে রাখবা, তুমি কখনো ভুল কাজ করতে পারবে না। তোমাকে পদে পদে তোমাকে গুরু সতর্ক করবে। তোমার হৃদ মসজিদের মধ্যে, হৃদ মন্দিরের মধ্যে, তোমার মন মন্দিরের মধ্যে গুরুকে বসায় নাও। তুমি চিনালো গুরু কি জিনিস, তোমার কাজ গুরু করবে। তুমি তো বসায় নাও। সাধু মনমোহন কি বলছিল? মন মাঝে কার যেন কার ডাক শোনা যায়, ওটা কে? তার ভিতরের রূপ কি, তার বাহিরের রূপটা কি? তার ভিতরের রূপটা কি আর বাহিরের রূপটা কি? বর্জকে কোবরা যখন সৃষ্টি হয়, বর্জকে কোবরার মধ্যে যখন কায়েম হয়, তখন বর্জকের কোবরার সুরত তোমার দিল দুরিয়ার ভিতরে বাসতে থাকবে। বর্জকে সোগরার থেকে তোমার শির উঠাই নিতে হবে। উঠাই নিয়ে বর্জকে কোবরার মধ্যে যখন রাখবে, দিল মনে করে না এই যেন গুতাগাতি করো, এনই কিন্তু দিল না। দিলের তিনটা হালিয়াত, একটা দিলে সানোয়ারি, একটা দিলে নীলুহারি, একটা দিলে মাদুয়ারি। এক দিলের মধ্যে মোহাম্মদ, আরেক দিলের মধ্যে রাসুল, আরেক দিলের মধ্যে আল্লাহ। তিন তত্ত্বে একত্রে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি জানো কোন দিলে গুরু বাস করে? গুরুর জাহিরি বাতিনে দুইটি রূপ আছে। কথা বুঝছো? গুরু তো সে অখণ্ড মণ্ডলাকার, গুরু তো সে আলাকুল্লে শাহিন কাদির, গুরু তো সে আলাকুল্লে শাহিন মোহিত। কথা বুঝছো? সে রূপের জগতে আসছে আল্লাহর ইচ্ছা পূরণের জন্য। আল্লাহ নিজের ইচ্ছা পূরণের জন্য তিনি মুহাম্মদুর নূরের সৃষ্টির বিবর্তন, নতুন নতুন সৃষ্টির বিবর্তন ধারায় তিনি মানুষ স্তরে নিয়ে আসলেন। যখন তিনি মানুষ স্তরে নিয়ে আসলেন, ওই স্তরের মধ্যে আল্লাহ নিজের রূপ দর্শন করলেন। নিজের রূপ দর্শন করে বললেন ওয়া খাতামান নাবিয়্যিন। বুঝছো? ও নবী 1400 বছর আগে মাটিতে গেছে, যে কয় আর 14 গোষ্ঠী বলত বলত। আরে মাটির নিচে গিয়ে লোকে আর যুগে যুগে পবিত্র সত্তা ভ্রমণ করে, ওইটাকে আমি আগে বলছি নবীর হাল 4টা। নবীর হাল 4টা। যে গুরু আবার ভালটাই কেমনে? আমার স্বভাবে কেউ যদি গুরু সাজে, অনেকে গুরু সাজে, গুরু সাজা যায় না। যে গুরু সাজে সেই গুরু কোনোদিন ভক্তের মুক্তির কাণ্ডারি হইতে পারে না। দেখো তো জাকারিয়া মুলতানি, হযরতে খাজা জাকারিয়া মুলতানি, তিনি কি করলেন? তার উরুসের মধ্যে গাদা পিষ্টে উঠে মহল্লাটা ঘুরে আসলেন। আয়সা বলতেছে, আমার এই চেহারাটা আজগা দিয়ে দেখবে, তার তকদিরে যদি জাহান্নামে থেকে থাকে, আজকের থেকে সে জান্নাত হয়ে যাবে। আচ্ছা বুঝছো? তখন আরেকজন পিসার নামটা মাথাতে আসতেছে না, হঠাৎ তিনি বলল, আমার ভাই আমার একটা কথা বলছে, আমার তো কিছু বলতে হবে। তিনি বলছিলেন, আজকে আমার এই হাতটা যে স্পর্শ করবে, তার তকদিরে জাহান্নাম থাকলে আজকের থেকে সে জান্নাতি হয়ে যাবে। আমার হাত না হলে আমার মুরিদের হাত, আমার মুরিদের হাত না হলে তার মুরিদের হাত ধরলে হবে। কথা বুঝছো? গুরু সব পারে, মুর্শিদ সব পারে, তবে সবার ডাক মুর্শিদের কাছে যায় না। কথা বুঝছো?
মুর্শিদ কখন তাকে সাফাত করে? যখন ভক্ত তার নিজের জীবনের সাফাত বিলীন করিয়া সর্বঙ্গের কর্তা কি হয়? গুরু হয়। এত গুরুর কোলে চলে আসলো, মুক্তি হয়ে গেল। কথাটা বুঝছো? সেই গুরু তোমাকে পথটাকে কোথা থেকে, ওই আগের কথাটাই, আমি তো গান জানি না, ওই মনমোহনের কথা, ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে দাঁড়াইয়ে রয়েছে বন্ধু আমার অপেক্ষায়, মন মাঝে কার যেন ডাক শোনা পায়। ও 3.5 একটা মানুষকে গুরু কইতেছে, ভালো তো, এটা তো তার পরিচয়, এটা তো তার নাম, ঠিক আছে, এটা ওফাতুন, এটা ইন্তেকাল করবে, এটা দেহ ছাড়বে, কিন্তু যিনি দেহের ভিতরে গুরু, তিনি তো অখণ্ড মণ্ডলাকার বিশ্বব্যাপী বিরাজিত, স্বয়ং আল্লাহ নিজে, ঈশ্বর নিজে, গড নিজে, জিহবা নিজে, পাকশিয়ার নিজেই সেটা। যখন তিনি রূপের জগতে আসছে তখন আল্লাহ ছিল, রূপের জগতে আইসা হাবিবে মোহাম্মদ হইল। যখন ঈশ্বর ছিল, অদৃশ্য জগৎ ছিল, তিনি যখন রূপের জগতে আসছে তখন তিনি ভগবান হইল। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রীজ্ঞান, বৈরাগ্য, ছয় শক্তির উদ্যোগে ভগবান বলা হয়। আল্লাহ নিজে বলে যুগে যুগে ভগবান, মানব রূপে, কথাটা বলল একই কথা, সর্বদান এক কথাই বল। কাজে গুরুর বাইরে কিছু, কাফের আশিকুহু মায়ে বান্দা ইসলাম না হু, বুত পারাস্ত में जिंदगी बुत पारस्त में दिलदारी भे, बुत पारस्त दिलदारी भे। বলল আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নই, পীর পূজায় আমার জিন্দগি, পীর পূজায় আমার বন্দেগি, পীর পূজার মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি। বোয়ালি কলন্দর বললেন বা শাকলে সাইকে দিদা মোস্তফা রাডা মোস্তফা অলকে খোদারা, আমি আমার মুর্শিদের মধ্যে, আমি মোস্তফা, এখানে একটা কথা আছে, মোস্তফা মা উকার দন্তা শয়ত ফয়কার পা, এই একটা বানান, মা উকার বরিগা জ তয়বাকার পা, এটা আরেকটা বানান। এই দুইটা আসমান জমিন পার্থক্য। একটা তো আইনিয়াতে হাকিকি, আরেকটা হলো গায়রিয়াতে আকবার, আসমান জমিন পার্থক্য। আমি আমার মুর্শিদের মধ্যে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি, না না, সঙ্গে আল্লাহকে দেখেছি। কয়জন হয়েছে? কথা বলছো? এই কেমন পীর বলে বানান যায়? হ্যাঁ, হইতে পারে, এটা মুজাদ্দিদের তরিকারই শিক্ষার ফল এগুলি। আমার কথাটা তুলে দিছে তাই বললাম আর কি, নেতের বলার ইচ্ছা ছিল না, কারণ আগে এগুলি নিয়ে আলোচনা হয়েছে। গুরু মুর্শিদ যার ভাষান্তর, শুধু পীর এগুলো ভাষান্তর, ভিন্ন ভিন্ন ভাষায় এই নাম। যখন বলে নিশ্চয়ই যারা আপনার হাতে আনুগত্যের বায়াত করছে তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে, বলছে না? আমার হাত তাদের হাত, কাদের হাতের উপর? আল্লাহওয়ালাদের হাতের উপর, নাকি? তখন আল্লাহর হাত আর মোহাম্মদের হাত কতটুকু দূরে? হ্যাঁ, ওয়ামাইন্তুকা আনিল হাওয়া, রাসূল নিজের ইচ্ছাতে কিছু বলেন না, প্রবৃত্তি হইতে কিছু বলেন না, তাহলে কার থেকে বলেন? তখন জবানে কার কথা? তো ভক্তের শিক্ষা দেয় কে? দেখবো কোন সুরতে? মুর্শিদ সুরতে, যাকে তুমি মুর্শিদ বলতেছো, মানব রূপ বলতেছো, নাকি সুরতটা তার কাজ করে কে? বুখারী 6052 নম্বর, বহুবার বলছে এগুলো, কোরআনে বহু আয়াত আছে যে যে আল্লাহর আপনার হাতে বায়াত, আল্লাহর কাছে বায়াত হয়েছে, আমার হাত তাদের উপর আসে না, আপনার জবান আমার জবান এক, আপনার কর্ম আমার কর্ম এক, আপনি ধুলি নিক্ষেপ করেন আমি ধুলি নিক্ষেপ করছি, অনেক আয়াত কোরআনের মধ্যে এগুলি আছে। তারপরে বুখারীর যে হাদিসটা আমি প্রায় বলি সেটা হলো, আল্লাহ পাক বলেন হাদিস কুরসিতে, যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে আমি নিজে আল্লাহ, আরও অনেক কথা এটার মধ্যে, নিজে আল্লাহ তার হাত পাও নাক মুখ চোখ সর্বঙ্গের কর্তা হয়ে যায়, যার দ্বারা সে দেখে, সে শুনে, সে বলে, সে ধরে, সে চলে। তাহলে ওই বান্দাটা কে? হ্যাঁ, বান্দাটা আল্লাহ, নাকি? কেমনে হইল? কথাটা বুঝছো? বান্দা কে? বান্দা কি জিনিস? ওই যে অনেকে কিছু গানে দেখলাম বলল
নবীর উম্মত, আল্লাহর বান্দা। এই উম্মতরা নবীর কেমনে আর বান্দাটা আল্লাহর কেমনে? যে মানুষটা অখণ্ডকালের শাশ্বতকালের চরম পরম চৈতন্যময় জ্ঞানময় সত্তাটা ধারণ করছে, সে মোহাম্মদ রাসূল। এটা পাক দেহে বিরাজ করে, পাক দেহে ভ্রমণ করে। ওইটা রাসূল বলছে, আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম, তিনি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিল, আছে, থাকবে। কথা বুঝছো? সেই সৎ মানুষটা কি? আমাদের ভাষায় বলি, যে 3 জমাত অতিক্রম করে চতুর্থ স্তর, চতুর্থের কোনো জমাত নাই, যে 3 জমাত অতিক্রম করে চতুর্থ দ্বারার মধ্যে পৌঁছে গেছে, রুহুল উল্লাহর জগতে পৌঁছে গেছে, বুঝা যায়? হ্যাঁ, সে মানুষটা সৎ মানুষ। রুহুল আজম তাকে শক্তিশালী, কোরআনে তার প্রমাণ। কথা বুঝছো? গুরু আবার ত্যাগ করে কেমনে? দেখো, আমার যদি বিশ্বাস, কোরআনে একটা কথা বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে ওলিয়া মুর্শিদ পাবে না। আচ্ছা, যদি ওলিয়া মুর্শিদ পায় থাকে তাহলে আল্লাহ পথ দেখাইছেন, এটা না? পথ দেখাইছেন বলছে, আগের কথাটা বলে দিচ্ছে, আমি যাকে পথ দেখাই সে পথ প্রাপ্ত হয়। মানিয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে পথ দেখান সে পথ প্রাপ্ত হয়। এই যে আল্লাহ যে পথ দেখায়, কোন জায়গায়? গাছে মাছে, হাটে বাজারে, চৌরাস্তায় মিছিল মিটিং করে কিভাবে পথ দেখায়? খালি এতটুক বলি, আমি সামনে এই জায়গায় যাব না, আল্লাহ নামটা শুধু পলিটিক্স নাম। এটা একটা পলিটিক্স নাম, বাকিটা যার যার গুরুর কাছে বুঝলে। কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে, কোন নামে আল্লাহ ডাকলে আল্লাহকে আল্লাহ দেখেন, কোন নামে আল্লাহ কথা বলেন, কোন নামে তিনি চলেন বলেন, সব কিছু কোরআনের মধ্যে আছে। অনেকে বুঝায় যে কোরআনের কথা তো বলা হলো না, কথাটা বুঝে, আমি নিজে কোরআন, আমি কোরআন, কাগজের কোরআন আমি নডর সডর করি না। আহম্মক ব্যক্তি দলিল দিতে গিয়ে ওইখান দিয়ে এক কথা বলি। কোরআন ছিল মহানবী, ছাপাইল মাওলা আলী, বলছে আনা মদিনাতুল ইলম আলুল বাবুহা, আমি আলেমেশ্বর, আলী তার দরজা। কথা বলছো? সেই দরজা ছাপাইছে 6 কোরআন। হাসান হোসেন কুমাইল বিদ্যাত মিগদাত ওয়াসকরুনি হাসান বসরি, প্রধান খলিফা হাসান বসরি, তিনি ছাপাইছেন আব্দুল ওয়াহিদ বিন জাদ, হুজাইল ইবনে আয়াস, সুলতান ইব্রাহিম বলকে, হুজাইব আল সারে, শাহনুদ্দিন, হুবারাতুল বশির, মামসুলউদ্দিন, হাজ শরীফ জিন্দানি, খাজা ওসমান হরে, খাজা গরিব নওয়াজ, কুতুবুদ্দিন বক্তারি, ফরিদউদ্দিন, মাসুদ গঞ্জের সকর, নাসিরুদ্দিন দহলি। এই যে পাক মানুষের সাজরা, হ্যাঁ, তৌহিদে অবস্থান করা সাজরা, এই যে গুরু, গুরুদের সাজরা। গুরুদের বললাম কেন? দেহের অবস্থানটা ভিন্ন ভিন্ন, কিন্তু ভিতরের পরম সত্তাটা কয়টা? একটা। তো গুরু ভাড়ায় কেন? হ্যাঁ, কি অবস্থা চিন্তা কর। তাই মানুষ সাধনা করে নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তুমি যখন নিজেকে খুঁজে পারবে, দেখবে তুমি মুর্শিদের দেশে আছো, ওখানে দুই বলতে কিছু নাই। বুঝছো? ফানা ফিল্লার কথা হলো আল্লাহতে ফানা হও, বাঁকা বিল্লা তার উল্টা, বাঁকা বিল্লা তার উল্টা। বাঁকা বিল্লা কায়েম হইলে তখন সালাতুল কুন ফায়াকুন আদায় হয়। সালাতুল মেরাজ, সালাতুল ফানা ফিল্লাতে সালাতুল মেরাজ আদায় হয়, তারপরে সালাতুল মাকুস, তারপরে সালাতুল দায়েব, সালাতুল মাকু উস্তা। 5টা সালাত, এক সালাতি 5টা হয়েছে, এক জাতি 5টা হয়েছে, এক রুহি
পাঁচ নাম পাঁচ গুণ রূপ সাব্যস্ত হয়ে রয়েছে, ক্রিয়াকর্ম করতেছে, তাই নাম হয়েছে পাঁচটা। চাঁদ একটাই, তবু নাম হয়েছে পাঁচটা। প্রত্যেকটা রূপ নকশা আকার আকৃতি ক্রিয়াকর্ম ভিন্ন, বুঝো নাই? তাই ওই ব্যাপার হচ্ছে এখন তো নিজেকেও মনে হয় ইউটিউব চালায়, টাকা পয়সা কামানোর চিন্তা, ভাইরাল হওয়ার চিন্তা, তাই যেগুলি বুঝে ওগুলি বলাই উচিত, বলুক, এমন কিছু বলা উচিত না যাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ, বক্তব্যের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হয়ে যায়। কথা বুঝো নাই? যে আরেকটা কথা বলছে, ওই যে বললাম 248 নম্বর আয়াত, মোবাইলটা দেখে 248 নম্বর আয়াত, এটা বলে বুলে করে লেছে, তো আরেক সমস্যা। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি, মুসার পরিবার ও হারুনের পরিবারের যার রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বাহন করে আনবে ফেরেশতাগণ, নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। কথাটা মুমিনদের জন্য। যাক, আমি খালি শুধু মূল বিষয়টা বলে দিব, কথাটা বুঝছো? ঘটনা অনেক বড়। বিষয়টা হইল, হযরত আদম আলাইহিস সালামের সময় এই তাবুত বা সিন্দুক নাজিল হয়েছিল, সেটা পরবর্তীতে দ্বারা নাজিল হয়েছিল আরেকটা লাঠি। কথা বুঝছো? মুরদ নামের গাছে, জান্নাতের মুরদ নামক গাছের ঢাল দিয়ে লাঠিটা তৈরি হয়েছিল। গাছটা ছিল জান্নাতের, নাম ছিল গাছটার মুরদ। সেই গাছের ঢাল থেকে এই লাঠি, এটা হযরত আদমের সাথে সিন্দুক সহ নাজিল হয়েছিল। এটা ধারাবাহিকতা আস্তে আস্তে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত আসছে। পরবর্তীতে শামীউল নবীর সময় বনী ইসরাইলের জাতিগণ তারা তার কাছে বলল যে আমাদের একটা বাদশা নিযুক্ত করে দেন, হ্যাঁ, যেন আমরা তার অধীনস্থ হইয়া শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করতে পারি। ঠিক আছে, তখন শামীউল নবী বলল ঠিক আছে। তিনি একটা লাঠি নিলেন, ওই লাঠি, এবং একটা শিং লইলেন। সেই শিংয়ের ভিতরে পবিত্র তেল ছিল। তিনি বলল, যখন সেই বাদশা তোমাদের এখানে আসবে তখন এই তেল তার মাথায় দিতে হবে, তেলটা তার মাথায় দিতে হবে, এবং এই লাঠিটা সমান সে উঁচু থাকবে। ঠিক আছে, তো যাক, এমনিভাবে একদিন তালুত তার পিতা উট হারাই ফেলছে। তালুতকে তার চাকর সহ উট খুঁজতে পাঠাইলো। উট খুঁজতে খুঁজতে গিয়া সে শামীউল নবীর বাড়ির কাছে চলে গেল। চাকর বলল যে চলুন আমরা সেই শামীউল নবীর কাছে যাই, তার কাছে বলল হয়তো আমাদের হারানো উট পাওয়া যাবে। তিনি যখন সেই জায়গায় গেলেন, যাবার সাথে সাথে ওই যে সিংহের ভিতরে পবিত্র তেল ছিল সেটা প্রজ্বলিত হয়ে উঠল। সাথে সাথে তিনি বুঝতে পারলেন এটা সেনা ছাউনির মধ্যে ছিল। তাই তিনি তালুতকে দেখে দৌড়ে যেয়ে তার সামনে লাঠি ধরলেন, দেখলেন লাঠি তার সমান। তখন বলল, এই তালুতে তোমাদের বাদশা। ঠিক আছে, এখন পরবর্তীতে এই বনী ইসরাইলগণ আল্লাহর নাফরমানির কারণে, তারা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আমালিকা গোত্র না তাদের কাছে পরাজিত করাইলেন। তাদের উপর আমালিকা গোত্র তাদের প্রাধান্য বিস্তার করলো, এবং সেই সিন্দুকটা তারা জোর করে সিনায় নিয়ে গেল, নিয়ে একটা অপবিত্র স্থানের মধ্যে রাখলো, এবং প্রতিদিন সবাই মিলে ওই তাবুতের উপরে সিন্দুকের উপর তারা প্রস্রাব করতো। তাতে করে তাদের লোক মৃত্যুবরণ করতে শুরু করলো, নানা রোগে ধরতে শুরু করলো, এমনকি 5টা শহর পর্যন্ত ধ্বংস হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো যে এই সিন্দুকটাকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য আমাদের এই ঘটনা হয়ে গেছে। তখন তারা সেই সিন্দুক, এই 2টা গরু একসাথে করে ফের ওটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওট নিরুদ্দেশ হয়ে গেল। আল্লাহ পাক তার পৃষ্ঠে 4 জন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। সেই গরু হাঁটতে 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 সেই তালুতের বাড়ি থেকে উঠছে। কথা বলছো? তখন সেই শামীউল নবী বলছিল যে তোমাদের যে বাদশা হবে
ওই মুসা নবীর আমলে ওই যে যুগে যুগে যে সিন্দুকটা আসে, সেই সিন্দুকটা তুমি যার এখানে পাবে সেইখানে সেই ব্যক্তি তোমাদের বাদশা হবে, তোমাদের প্রধান হবে। তখন তারা সেটা তালুতের বাড়িতে পাইছিল, সেই তালুতে তাদের বাদশা হয়েছিল। এখন ঘটনা এই পর্যন্ত, মানে সংক্ষিপ্ত। তা দেখ, এখানে বিষয়টা হলো সেই সিন্দুকটা কি জিনিস, সেটা কালবে ইনসান। কালবে ইনসান সেই সিন্দুকটা, লাঠিটা হলো সেই আল্লাহু আলিমন। কথা বুঝছো? সে আল্লাহু আলিমন, সেই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ নিজে সর্বজ্ঞ। সেই জ্ঞানটা যা আল্লাহ আজ্জাত কুল্লুহু আলিমন, আল্লাহর জাতের সমস্তার মধ্যে জ্ঞান, সেই জ্ঞানটা ছিল লাঠি। ওই জ্ঞান যদি, ওই লাঠি যদি কারোর হাতে না থাকে, সেই ব্যক্তি পেশাব হইতে পারবে না, নবীও হইতে পারবে না। কথাটা বুঝছো? এখন এটার ভিতরে সেই তালুত ছিল কি? তালুত ছিল রুহে ইনসানি, যাকে বলে রুহুলুল্লাহ। সে বাদশা, সে প্রধান, রুহ দেহের বাদশা। তার উজির হলো আক্কেল দেহের ভিতরে। তো এই ইনসান, এই বাদশা, এর নেতৃত্বে তারা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করত এবং জয়ী হইত। সে কাফের ছিল নফসে আম্মারা। সে নফসে আম্মারার বিরুদ্ধে তারা যখন সে মোহাম্মদ নূরের আলোকে আলোকিত হইয়া যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করত, নফসের বিরুদ্ধে যুদ্ধ করত, অর্থাৎ জেহাদুল আকবর রত হইত, তখন তারা জয়ী হয়ে যেত। এবং তাদের মধ্যে প্রশান্ত, প্রসন্নতা, স্থিরতা, ধীরতা নাজিল হয়েছিল। সেটা হলো নফসে মুতমাইন্না। এই সংক্ষিপ্ত বলে দিলাম বিষয়টা। ওই ইউটিউবের কোন এক ব্যক্তি লিখছে। হ্যাঁ, আর যদি বিস্তারিত আরো সুন্দর করে বুঝতে হয়, তাহলে আমার সামনে আসতে হবে। কারণ আমরা ব্যবসায়িক না যে বড় বড় দুইটা কথা বললে আমাকে ইউটিউব চালান লাগবো, এটা আমাদের কাজ না। আমরা ভক্তদের সামনে উপস্থাপন করি, যেগুলি মাহফিলে বলা যায় ওই পর্যন্ত আমরা ভক্তদের সামনে উপস্থাপন করি। এটা ভাইরাল হওয়ার জন্য আমরা বলি না, কারণ বললে আমাদের মারফতের কোনো আলোচনা, মারফতের আলোচনা অন্যরকমের, মারফতের আলোচনাটা অন্যরকমের। ওই দুই সাইডটা মোল্লার পিছনে লেগে আমার হইতো না। দুই সাইডটা মোল্লার পিছনে লেগে আমার কেউ আজারি, আব্বাসি, আমির, হামজানা কি কয়, এগুলির পিছনে লাগে আমার কাজ না। কারণ মাদ্রাসা শিক্ষার কুফল হইল মৌলবীরা। আমি কয়টা কব, এগুলি আরো 17-18-20 বছর আগে আমি বেহুশের চৈতন্য দানে আমার প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি এগুলি বিকট প্রতিবাদ করছি এবং এদেরকে আমি ইচ্ছা মতো দোলাইছি। কথা বলছো? আমি আলোচনা তো আর কটা বলবো, আমি যখন আলোচনা করতাম তখন এরা হাফ প্যান্ট পরে। কথাটা বুঝো? কাজী এটা অন্য জিনিস। মারফত ইউটিউবে আসে না, যা আসে মারফতের আলোকে কিছু কথা আসে। কথার ভিন্নতা হইতে পারে, তা হইতে পারে, কিন্তু এখানে অহংকার গৌরব করার কিছু নাই। বুঝা যায়? অহংকার গৌরব থাকলে আর সুফিবাদ থাকতো না, সুফিবাদ হয়ে যাব। এমন জায়গা যেখানে জাহেদগণ হাজার চিল্লায় পৌঁছে। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজি মনে হয় সম্ভবত মাথাতে আসতেছে না, নাকি মাওলানা জালালুদ্দিন বলছিল এই কথাটা, যে হাজার রাকাত নামাজ দ্বারা, 1000 বছর নামাজ দ্বারা মানুষ যেখানে পৌঁছবে, এশকের একটা স্ফুলিঙ্গের মাধ্যমে সেখানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এশকের কোনো তুলনা দেওয়া যায় না, কারণ লা ফতওয়া ইলাল আশিকিন। হ্যাঁ, প্রেমিকের কোনো ফতোয়া নাই, এদের মধ্যে কোনো জায়েজ না জায়েজ নাই। এদের ভাল মর্ম একমাত্র জগৎ প্রভু ছাড়া আর কেউ বুঝে না। এই জন্যে বলছে যে একটা প্রেমিক এশকের শরাব মত্ত এক শব্দে যেখানে পৌঁছে, অর্থাৎ প্রেমিক ব্যক্তি যেখানে মানুষ আবাদত বন্দিকে জানা 1000 বছর আবাদত বন্দিকে পৌঁছে, আর প্রেমিক প্রতি মুহূর্তে সেইখানে আসা যাওয়া করে। কথা বলছো? কারণ প্রেমের আর কোনো হিসাব দেওয়া যায় না, প্রেমের ঊর্ধ্বে কিছু না। আল্লাহ নিজেও প্রেম সরবের ভিতরে ডুব দিয়া তিনি হাবিবের ভিতরে নিজের সুরত দেখতেছেন একাত্মত হইয়া।
এখন কি মোহাম্মদই আল্লাহ না আল্লাহই মোহাম্মদ, কোনটা? ওই যে কে জানি একটা গান শুনলাম, অনেকে কইতো জলের উর্ফে লেখা না পানির উর্ফে লেখা, কি জানি কয় এরকম। কাজে এই জাহেদগণ যারা আবাদবন্দি করে, যারা, এই জন্য তো আগে বলছি কাফের আশিক হু মায় বান্দা ইসলাম না হোক, আমি প্রেমের কাফের ইসলামের বান্দা নই। বয়ালি কলন্দর বলছেন, আমার জানা মতো তিনি বলছেন যে আমি প্রেমের কাফের। প্রেম সরোবরের মধ্যে যারা বাস করে তাদেরকে দেখলো আবাদত হয়, তাদের সর্বকিছু একটা মানুষের মুক্তির উসিলা হয়ে যায়। কথা বলছো? তাদের যে কোনো একটা জিনিস, একটা পায়ের চামড়া, একটা মাথার চুল, তাদের পর্সা পায়খানা শুদ্ধ মানুষের মুক্তির উসিলা স্বরূপ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঘরে প্রস্রাব করতেন পাতিলের মধ্যে। তো একদিন বলতেছে উম্মে আইমনকে, তুমি আমার পাত্রে প্রস্রাব আছে, বাইরে ফেলে দিয়ে আসো। সে বলল, হুজুর আমার রাত্রে পিপাসা ধরছে, আমি পানি মনে করে সবটু খেয়ে ফেলাইছি। রাসূল বলছে, ওয়াজাবাতাল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার একটা বস্তু তোমার দেহের মধ্যে। কথা বলছো? সিনান ইবনে মালিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক যখন শহীদ হয় উহুদ প্রান্তরে, সুম নামক দাঁত ছিল, সেই দাঁত শহীদ হয়ে গেল। তখন এইখান থেকে রক্ত পড়ছিল, তিনি একটা শিশির ভিতরে পুরা দিয়ে দিছিল যে এমন জায়গায় রাখবে যেখানে যেন কোনো মানুষ পাড়া দিতে না পারে। তিনি সমস্ত জায়গা ঘুরতে শুরু করলেন, কোনো নিরাপদ জায়গা না পেয়ে তিনি খাইয়া উঠলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলো, বললো তুমি কোথায় রাখছো? হুজুর নিরাপদে রাখছি, কেউ পাড়া দিবে না। তুমি কি করছো বলো? হুজুর আমি কোথাও নিরাপদ জায়গা পাইনি, আমি ওটা খাইয়া উঠছি। বলছো ওয়াজাবাতাল জান্নাহ, আমার রক্ত তোমার রক্তের সাথে মিশে গেছে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নবীরা ওলিরা মানুষকে বাস্তবে মুক্তি দিতে আইছে, মুক্তির স্তরে নিয়ে আসতে আইছে। কথা বলছো? অনুমান গল্প নেয় না। কথা বলছো? এটা ফাইজলামি এগুলি। এই ধরনের তত্ত্ব না বলাই ভালো। শালীনতা। যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহু বা সাল্লি আলা